শোনো রচনা, পাকা বাঁশকে বেঁকানো যায় না। তুমি যতই বোঝাবে মানে সে বুঝবেই না, বুঝেছো? আপনার কি কি জিনিস ওনার পছন্দ ছিল না? ও আমি নাকি ভীষণ জেদি, আমি যেটা ঠিক করব সেটাই করব। আরে আমার নিজের বিচার বুদ্ধিতে মনে হয় যে এটা ঠিক, আমি তো সেটা করবই। কি ব্যাপার সামিল বাবু, আপনার উত্তর কি? সবচেয়ে ভালো হচ্ছে অশিক্ষিত গ্রাম্য মেয়ে বিয়ে করা। প্রথম দেখা কিভাবে হয়েছিল? আমি তখনও স্টুডেন্ট, আমার এমএ পড়তে পড়তেই আমার বিয়ে হয়েছে। একটা অকেশন বাড়িতে মানে আমিও গেছি, ও গেছে, সেইখানেই আমরা প্রথম দেখেছি। আচ্ছা, সেটা অনেক গেস্টদের মধ্যে হ্যাঁ, ভিড়ের আলাদা রিমার্কেবল কিছু না। তারপরে আগের দিনে অনেক সময় গান টান হতো, কয়েকজন মিলে আমাকেও সবাই বললো একটু গান করতে, আমি একটু গান করেছিলাম। গান শুনেই শেষ, একদম মন একদম ব্যাকুল হয়ে গেল। আমি একটু গানের ভক্ত, আচ্ছা। গান গাইতে পারি না কিন্তু গান শুনতে ভালো লাগে। ভালোবাসেন, এটা একটা আমার আকর্ষণের একটা বিষয় ছিল। কি গান গেয়েছিলেন দিদি? ওই একটা আধুনিক গান। কি ছিল সেই গান, মনে পড়ে? ছোট্ট করে বলতে গেলে গল্প যে, কথায় আমার অল্প যে, দাঁড়ায় শুধু এই সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। ভাই, এই যদি গানের কথা হয় তাহলে তো হয়ে গেল। দুজনের মধ্যে মনে হচ্ছে দিদি তাহলে বেশি রোমান্টিক। আমি না না একদম না, না, আমি তো একেবারে না। বাস্তব। বেশি এই প্র্যাকটিক্যাল। রোমান্টিক ও, আমি বেশি রোমান্টিক। তারপরে এত বছরে বিবাহিত জীবন বুঝতে পারছো, মানে ঝগড়া ঝাঁটি সবই হয়। খুদ ধরা সবই প্রচন্ড রকম। তা সব সারাক্ষণ খুদ ধরবে, এটাও আছে। কি নিয়ে খুদ ধরে? আমার ত্রুটি, প্রচুর ত্রুটি আপনার। ওরে বাবা, সে ত্রুটি একেবারে মানে কত যে আমার নাতনি এসছে, ওকে আমি বলেছি তুমি একটু ত্রুটি নাম্বার কত? দাদু ভাই এইটা ত্রুটি নাম্বার 39। যেরকম পছন্দ করে আপনি সেরকম হতে পারলেন না এতগুলো বছরে? না না ও বাবা, মিলবে না। না আমার কোনো মতামত নেই। এই করে কি বলছে দিদি? না না ঠিক ঠিক এই তোকে করে চেঞ্জ চলবে করানো তবে যায় ঠিক। না। শোনো রচনা, পাকা বাঁশকে বেঁকানো যায় না। তুমি যতই বোঝাবে মানে সে বুঝবেই না, বুঝেছো? সে যা বুঝে আছে বুঝেই আছে। সেম কথাটা তো ওর ক্ষেত্রেও প্রযোজ্য। দুজন দুজনের উপর যদি এরকম করেন তাহলে মিলটা কোথায় হলো? তাহলে ওই মিল তো। কোথায় নেই, মিল তো নেই। মিল কিছু নেই। না আমি অ্যাডজাস্ট করি বেশ। আপনার কি কি জিনিস ওনার পছন্দ ছিল না? ও আমি নাকি ভীষণ জেদি, আমি যেটা ঠিক করব সেটাই করব। আরে আমার নিজের বিচার বুদ্ধিতে মনে হয় যে এটা ঠিক, আমি তো সেটা করবই। কি ব্যাপার সামিল বাবু, আপনার উত্তর কি? সবচেয়ে ভালো হচ্ছে অশিক্ষিত গ্রাম্য মেয়ে বিয়ে করা। তাহলে কি বলবে? আর রিসেন্টলি আরো মানে এটা অনেক বেশ বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, বুঝেছে? প্রয়োজন বুঝে কানে শোনে, প্রয়োজন বুঝে শোনে না। তুমি বললে অমুকটা আনতে হবে, আমি হয়তো বললাম যে হ্যাঁ এইটাই নো, ঠিক নিয়ে আসে। আর একদিন আবার জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ আনতে হবে তো, ক্রিম এনো একটা, শেষ হয়ে গেছে। এবার বেরিয়ে গেল, যখন আসলো নেই। আমি না কি হলো, বলে কি কখন বললে? আমি বাবা বললাম না, বলে আমি শুনতে পাইনি। আমি বললাম এটা তো বেশ ভালো, আর ওর নামে যদি কারোর কাছে অনেক ডিস্টেন্সে গিয়েও ফিস ফিস করে বলি না, সব শুনতে পাই। এটা হচ্ছে সবচেয়ে মজাদার ব্যাপার। এই যে ত্রুটি, আমার এই 1000 গন্ডা ত্রুটি, মানে নিজেরই ভাবলে আশ্চর্য লাগে যে আমার এত ত্রুটি, কি পূর্ণ মানুষ আমি। সে মানে ওর যে মানে জেদ যেটা আছে, সেটা এইটা করবো তো এইটা করবো না ও হচ্ছে সর্বোত্তম। ওইভাবে ধরছে কেন? এটাকে একটু ভালোভাবে বলা যায় যে তোমার খুব স্ট্রং পার্সোনালিটি, তাই না? ল্যাঙ্গুয়েজটা এটা একটু personality। চেঞ্জ করা যায়, বুঝেছো? আর- তা না, ওটা জেদ। যেটা ঠিক মনে মানে করছি সেটা একই তো আমি জিনিসের করবো। কিরম নামকরণ করা যায়। জেদকে স্ট্রং পার্সোনালিটি, মানে চমৎকার। বাড়ি থেকে সারাক্ষণ এরকম হয়? হ্যাঁ, আবার আমি ছাড়া কিন্তু হবেও না, কোথাও যাবে রেডি হয়ে আমি বললাম আমি যাবো না, তুমি চলে যাও। যাবে না? হ্যাঁ, ভাবটা মানে আমাকে ছেড়েই যাবে, কিন্তু বেরোচ্ছে না। এই যে যদি বেরিয়ে যাই, তা সেইটা মানে কতদিন যে সেটা শুনতে হবে। প্রতিক্রিয়া চলবে, যে সেটা শুনতে হবে আমার। আর একটা অদ্ভুত গুণ আছে, 15-20 বছর আগেরও যদি আমি কিছু ত্রুটি করে থাকি, সেটা মনে আছে? সেইটা ওরে বাবা একবারে মানে যেন চোখের সামনে লেখা আছে, এইরকম ভাবে বলে যায়। হ্যাঁ,
কিন্তু কি মেমরি। কি মেমোরি এই ব্যাপারটায় পার্টিকুলার এই ব্যাপারে। আর আমি কিন্তু ও যদি কিছু অন্যায় করে, ভুল করে, ত্রুটি করে, 2-5 দিন আগেরও ভুলেই মনে থাকে গেছে। না, ভুলেই যায়। ভুলে যায়, কিছুই বলতে পারে না। তাহলে মেমোরি ঠিক থাকে করো, বলি প্রত্যেক দিন সুদকু করো, ওতে অনেক ব্রেনের উপর অনেক চাপ পড়ে। ব্যাকে 100 থেকে একে আসো, বেশি ব্যাক বয়স করতে হয়ে করতে গেলে এগুলো memory কাজ টা- দেবে, তা করবে না, বুঝেছো তো? আচ্ছা, আপনাকে দাদা ব্যর্থ নিয়ে যায়? প্রচুর বেড়াই আমরা। বাহ, তারপরে মানুষটা পর্যন্ত এত ত্রুটি খোঁজেন? না, লোকটা ভালো। রসে বসে আরে রসে বসে রসে বসে বাঁচ সবাই রসে বসে বাঁচ। শিবানী দি এবং শ্যামলবাবু ভালো থাকবেন, এইরকমই মজার থাকবেন, আপনারা হ্যাঁ। দুজনেই খুব মজার। পারস্পরিক দোষারোপ করে। ত্রুটির লিস্ট বেড়ে যাক, কিন্তু ভালোবাসা যেন না কমে।